হ্যালো হ্যালো আজ এই বিদায় অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের প্রধান শিক্ষক মশাই যিনি কিছুদিন হলো স্কুল চলে গেছেন, তো তিনার সঙ্গে আমাদের প্রায় 7 বছরের বেশি সময় কেটেছে। ইতিমধ্যে ওনার সম্পর্কে সবকিছু জানলাম আমরা, কিন্তু আমাদের যে স্টাফের ব্যাপার, উনি একজন হেডমাস্টার মশাই, কিন্তু তার জায়গা ছেড়ে উনি প্রতিদিনই আমাদের স্টাফে আসতেন এবং এসে আমাদের শিক্ষক সহশিক্ষকদের সঙ্গে যেভাবে মিশে যেতেন, তাতে আমাদের যে পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠত, যেটা ভাবা যায় না। উনি তার দক্ষতা এবং প্রশাসনিক যে দক্ষতা যেভাবে দেখিয়েছেন, সেটা কিছুতে ভোলার নয়। আমি ওনার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, তাতে ওনার মধ্যে যে সততা, এই সততার বড় আমি খুঁজে পেয়েছি। তিনি এখানে এসে যেভাবে স্কুল মেনটেন করেছেন এবং অল্প শিক্ষক নিয়েও এই 5 থেকে 12 শ্রেণী পর্যন্ত যেভাবে ক্লাসগুলো চালিয়েছেন, যেটা অসাধারণ। এইরকম একজন দক্ষ শিক্ষককে আমাদেরকে ছাড়তে হলো, এটা প্রকৃতির নিয়ম। ওনার শিক্ষা জীবন শেষ হয়নি, কিন্তু বেটার চান্সের জন্য তিনি তার শহরের মধ্যে স্কুল পেয়েছেন এবং সরকারি যে নিয়ম সে অনুযায়ী তিনি সেখানে যাওয়ার চান্স পেয়েছেন এবং গেছেন। আমি বিশেষ কিছু বলতে চাই না। ওনার সঙ্গে আমাদের প্রত্যেক শিক্ষকের যে পুরো সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কটা যেদিন থেকে উনি চলে যান, সেদিন থেকে আমরা আরো বেশি উপলব্ধি করছি। এই যে যিনি প্রতিদিন সকালে আসতেন, সন্ধ্যা 7টা, প্রতিদিন 8টা পর্যন্ত এখান থেকে যেতেন, একমাত্র স্কুলের ছাত্রী না, মালদা থেকে এসে এত দূরে এসে একটা লোকাল স্কুলের জন্য যে অক্লান্ত তার পরিশ্রম, এটা কোনোদিনই ভুলার না। আমি ওনার এই কর্ম জীবনকে ধন্যবাদ জানাই। উনি আমাদের স্কুলে যেভাবে কাটিয়েছেন, যেভাবে চালিয়েছেন, উনি যেখানে গেছেন সেখানে যেন তার দক্ষতার পরিচয় দিতে পারেন এবং উনি সেখানেও সাফল্য অর্জন করতে পারেন, এই কামনা করছি। এবং আমার ওনার সঙ্গে দীর্ঘ 7 বছরের চলাফেরার মধ্যে নিশ্চয়ই ছোটখাটো হলেও ত্রুটি হয়েছে। এই ত্রুটির জন্য ওনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি যেন আমাকে ক্ষমা করেন এবং উনি সুস্থ থাকেন, ওনার পরিবার সুস্থ থাকে এবং ওনার যে উদ্দেশ্য উনি দিয়েছেন, সেই উদ্দেশ্য যাতে উনি ফুলফিল করতে পারেন, এই কামনা করে, ঈশ্বরের কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার এই অনুষ্ঠানে বক্তব্য রাখবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাননীয় শ্রী রফিকুল জামান মহাশয়কে
তার বক্তব্য রাখার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়। হ্যালো, উপস্থিত আজকে সত্যি খুব দুঃখের দিন। তো এই সভার সভাপতি সম্মানীয় অহিদা এবং উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক, আমি প্রাক্তন বলব না, দিলীপ চক্রবর্তী মহাশয় এবং আমাদের বাবুপুর অঞ্চলের প্রধান মাননীয় শ্রী নার্গিস পারভীন মহাশয়া এবং সর্বোপরি সকল শিক্ষক এবং শিক্ষিকা সকলকে আমার নমস্কার, প্রণাম এবং সালাম জানিয়ে আমি বেশি কিছু বলবো না। আমি দেখেছি বাবুপুরে, আমি সবসময় থাকি। কবিতা কিছুক্ষণ আগে একটা কথা বলে গেছে যে সত্যি প্রথম যখন মাস্টারমশাই বাবুপুর স্কুলে এসেছিলেন তার আগে স্কুলের সম্পর্কে আমি দু একটি কথা বলি। স্কুল কিন্তু স্কুলের পরিবেশ থেকে শুরু করে স্কুলের পুরো কাগজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুব দুর্বল পর্যায়ে ছিল। মাস্টারমশাই আসার পর আমরা বাইরে থাকতাম সবসময়, আমাদের নিজের ভাইয়ের মতো এবং ছেলেদের মতো যখন প্রয়োজন পড়তো আমাদেরকে ডাকতো। আমরা এসে যতটুকু পেরেছি মাস্টারের কিন্তু আমরা কিন্তু সহযোগিতা করেছি বাবুকে। এখানে আমাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল, যে স্বপ্নটা হয়তো মাস্টারমশাই সত্যি করে গেছে, এটা আমি আজকে বলবো। আমাদের বাবুপুর উচ্চ বিদ্যালয়ে কিন্তু মাধ্যমিকের সেন্টার কিন্তু ছিল না এখানে। সেটা আমরা কিন্তু এই মাস্টারমশাই দিলীপ চক্রবর্তী আসার পর সেটা কিন্তু এখানে বাবুপুরবাসীকে একটা বিশাল উপহার দিয়ে গেছে। আমরা হয়তো বাইরে গিয়ে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা আমরাও বাইরে গিয়ে দিয়েছি, কিন্তু আমারও ইচ্ছা ছিল যে আমাদের এখানে এসে কেউ পরীক্ষা দিন, আমরাও দেখবো। এবং পরীক্ষার সময় আমাদের বাবুপুরে আমরা স্টানের যে সমস্ত এখানে বসবাস করি সকলকে ডেকে সকলের সঙ্গে আলোচনা পরামর্শ করে কিভাবে পরীক্ষা ভালো করা যায়, এখানে পরিবেশ যেন না খারাপ হয়, স্কুলের জন্য কোনো বদনাম না হয়, সমস্ত দিক মানে সমস্ত লোককে ডেকে গার্জেন পক্ষ থেকে শুরু করে এখানে যারা পার্শ্ববর্তী যারা সবসময় থাকে সকলকে ডেকে সকলের সঙ্গে আলোচনা পরামর্শ সুবুদ্ধি নিয়ে উনি কিন্তু সামনের দিনে এগিয়ে গেছে। কিন্তু আমরা যতটুকু পেরেছি ওনাকে সহযোগিতা করেছি এবং সুষ্ঠুভাবে কিন্তু দুবার সিট হয়েছে, দুবারে কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে সকলে গিয়েছে এবং কোনো বিশৃঙ্খলাও ঘটেনি। আমরাও কিন্তু গাইড দিয়ে বাইরে থেকে আমরাও সহযোগিতা করেছি। আর এই স্কুলে কিন্তু আমরা কিন্তু পড়াশোনা যে সময় আমরা করতাম সেই সময় কিন্তু স্কুলটা কিন্তু সমস্ত কিন্তু মাটি ছিল, এখানে কিন্তু বসারও একটা জায়গা ছিল না। আমরা কিন্তু বাইরে থেকে চোট নিয়ে আসতাম ব্যাগের মধ্যে ভরে, নিয়ে এসে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু পড়াশোনা করেছি। আমার শিক্ষক আনেসুল, এখানে আনেসুল মাস্টারমশাই আছেন, আনেসুল রহমান মাস্টারমশাই, উনি আমার শিক্ষক ছিলেন। স্বপন সিকদার, তারপর হক বাবু থেকে শুরু করে সাহেবুদ্দিন বাবু থেকে শুরু করে এরা কিন্তু আমাদের কিন্তু শিক্ষা দিয়েছে এখানে কিন্তু। আর শিক্ষা কিন্তু আমরা কিন্তু যতটা পেরেছি এখান থেকে আমাদের কাছে অর্জন করেছি। আজকে হয়তো আমরা আমাদের ছেলে মেয়ে, হয়তো আমার মেয়ে ক্লাস 5 এবার উঠবে, আমার মেয়ে, আমি সবাই আমাকে বন্ধু বান্ধব অনেকজন বলেছে যে তুমি ভালো মিশনে দিয়ে দাও, ভালো জায়গায় দিয়ে দাও, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমার মেয়েকে আমি বাবু স্কুলে পড়াশোনা করাবো। কেন যে এখানে সত্যি ভালো পড়াশোনা হচ্ছে। আমরা দেখেছি আমাদের কাকুর মেয়ে পড়াশোনা করে, কাকুর ছেলে পড়াশোনা করে, আমার একটা কাকুর ছেলে স্কুল থেকে স্টার পেয়েছে এবার। এই মাস্টারমশাই আসার পর থেকে স্কুলের রেজাল্ট থেকে শুরু করে সমস্ত দিক থেকে শুরু করে, এবং পাশের মাঠ আছে, মাঠে গোবিন্দা বলেছে আমরা কিন্তু এই বাবুপুরবাসী কিন্তু আমি ক্রিকেট একটু প্রেমী বেশি, আমি ক্রিকেটটাকে বেশি পছন্দ করি। আমরা যখন স্যারের কাছ থেকে মাঠ চেয়েছি মাঠ আমাদেরকে দিয়েছে এবং সমস্ত রকম সহযোগিতাও আমাদেরকে করেছে যে খেলাটা কিভাবে করলে বা কিছু হলে। এবং এখানে আর এই মাস্টারমশাই এই স্কুলের জন্য খুব খাটাখাটি করে সবসময় আমি দেখি। সে আমার বন্ধুর মতো বয়স রাজুদা, তাকেও আমি আজকের দিনে বলবো এই স্কুলের জন্য কিন্তু সত্যি বীরভূম বাড়ি, বীরভূম থেকে এই পরিবেশের মধ্যে এসে সত্যি আমাদের মনে হয় না যে বীরভূমের মানুষ, সে মনে হয় যে বাবুপুরের মানুষ, সকলের মানুষ সবাই সঙ্গে মিশে এত ভালোভাবে থাকে এবং কিভাবে স্কুলটাকে ভালো করা যায় তারও বন্ধুর মধ্যে কিন্তু প্রচন্ড কিন্তু চিন্তা ভাবনা আছে স্কুল নিয়ে। বাড়িতে থাকলেও খোঁজ খবর নেয়, সবকিছু সবসময় কন্ট্রোল করে। আর বেশি কিছু বলবো না আমি। সত্যি আজকে খুব দুঃখের দিন।
আমি কখনোই বলবো না যে দিলীপ চক্রবর্তী স্যারকে আমরা এখান থেকে মানে বিদায় দেবো, এটা আমি বলবো না। আমি একটা কথা বলবো স্যারকে, আপনি আমাদেরকে ডেকেছিলেন, আমরা এসেছিলাম। যদি আমাদের চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আজকের দিনে আপনার ছেলের মতো, ভাইয়ের মতো আপনি আমাদের ক্ষমা করে দিবেন। আর সত্যি আপনার মনটা সবসময় বাবুপুরের জন্য পড়ে থাকে, এই আশা আমরা রাখবো। আপনাদের যদি আমাদের প্রয়োজন মনে হয়, আপনাকে আমাদের যে কোনো সহযোগিতার জন্য যদি প্রয়োজন মনে হয়, আপনি আমাদেরকে বলবেন, জানাবেন। আমরা সবসময় আপনার পাশে থাকবো। আমরা চাইবো আপনিও আমাদের পাশে সবসময় থাকেন। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকের এই দুঃখের দিনে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। ধন্যবাদ। এরপর বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মাননীয় শ্রী সাইফুদ্দিন আহমেদ মহাশয়। মাননীয় শ্রী সাইফুদ্দিন আহমেদ মহাশয়কে মঞ্চে এসে বক্তব্য দান করার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত বিদায়ী প্রধান শিক্ষক মহাশয়, মহাশয় এবং মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আগত বিভিন্ন অতিথিবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলব। মাস্টারমশাই সাথে আমাদের এত স্মৃতি জড়িয়ে আছে, কোন স্মৃতিটা বলবো আর কোনটা বলবো না বলার তো আমার এই মুহূর্তে ভাষা নেই। তো মাস্টারমশাই অনেক কথার মাঝে আমি একটা কথা বলবো, যেটা না বললে নয়। মাস্টারমশাই আমার ইউনিভার্সিটির বন্ধু ছিলেন, ফলে এই স্কুলে আসার পর থেকে ওনার সাথে আমার একটা, বিশেষ করে আমি আমার মাস্টারমশাই বা দিলীপ বাবু, স্বপন বাবু, আমরা আলাদাভাবে মিশতাম। তো আমি একটা দিনের কথাই শুধু এখানে আমি শেয়ার করবো। মাস্টারমশাই মাঝে মাঝে কোথায় চলে চা খেয়ে আসি, যেতাম, চাটা খেয়ে আসতাম, আড্ডাও মারতাম। একদমই পার্টিকুলার আমাকে বলুন, ভাই চলো সৈকতে চা খেয়ে আসি। আমরা গেছিলাম বিপ্লবদার দোকানে চা খেতে। যদিও এখানে আমার অধিকাংশ স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে মঞ্চে মাস্টারমশাই নিয়ে মলিউ উপস্থিত আছে, আমি কথা শেয়ার করছি, এই জন্য এখান থেকে একটা শিক্ষাও আছে। চাটা খাওয়ার পর আমাদের একটা পার্টি ছিল, হয়তো আমরা একটু প্রফেশনাল স্মোকার না, তো বললেন যে এই সিগারেট খাওয়াবেন। তো মাস্টারমশাই আমাকে দিলেন সিগারেটটা, উনিও দিলেন। সিগারেটটা ধরিয়েছি, এমন সময় দুটো স্টুডেন্ট ওই দোকানের মধ্যে ঢুকে গেছে। তো মাস্টারমশাই এত তড়িৎ গতিতে সিগারেটটা পায়ের নিচে মারিয়ে দিলেন, আমার মনে হলো যে বোধহয় দিলীপ চক্রবর্তী হেডমাস্টার এসে গেছে। আসলে এখানে একটা, তার মধ্যে একটা আইডিয়ালিজম ছিল, যেটা তিনি সবসময় তার কর্মের মাধ্যমে দেখে গেছেন, তার আদর্শের মধ্যে, কথাবার্তার মধ্যে তিনি দেখে গেছেন। ছেলেও তার মধ্যে যে আদর্শ ছিল তিনি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আজকাল সমাজে দেখা যায় যে আমাদের সামনে আমাদের অনেক স্টুডেন্ট বা অনেক ছেলেমেয়েরা সিগারেট খায়, কিন্তু অনেক সময় টিচারদের পড়ুয়া করে না বা দেখে না দেখারও ভান করে। এরকম একটা সমাজে মাস্টারমশাই যে শিক্ষাটা আমাদের দিয়ে গেলেন, যে ছাত্রদের দেখেও যে সিগারেট ফেলে দিতে হয়, এই শিক্ষাটা বোধহয় আমাদের অনেকের মধ্যেই ছিল না। তিনি কিন্তু এটা দেখিয়ে দিয়েছেন। যাও, আমি অনেক কথাই আছে বলার মতো নেই পরিস্থিতি। তার পরিবারে এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। অসুস্থ, তার সুস্থতা কামনা করছি। মেয়ে ভাবে যাতে পড়াশোনা করে, আমাদের ম্যাডাম যাতে ভালোভাবে তার সংসার সামলাতে পারেন, কাছে গেছে আমার সুবিধা হবে, সবকিছু ভালো আশা করি আমি শেষ করছি। বক্তব্য দিলেন সাইফুদ্দিন সাহেব মহাশয়। এবার বক্তব্য রাখবেন আমাদের শিক্ষক মাননীয় শ্রী আনোয়ার হোসেন মহাশয়। আনোয়ার হোসেন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ। 2014 সালের শুরুতে আনন্দবাবু একদিন বললেন যে আমরা যে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কি শেষ হবে না? তো মাস্টার বললেন যে না, এর শেষ আছে, যদি আমরা সত্য পথে থাকি তাহলে এটা শেষ হবে। মাস্টারমশাই এসে জয়েন করলেন আগস্ট মাসে। 15ই আগস্ট আমরা দারুণভাবে ছেলেমেয়েদের নিয়ে সেলিব্রেট করলাম। আমাদের স্কুলের মানে যেটা গঠন করতে যে সমস্যাগুলো ছিল, স্টাফ কাউন্সিল ছিল না, একাডেমিক কাউন্সিল ছিল না, এগুলো এক এক করে আমরা বসে সবাই ঠিক করলাম। একাডেমিক কাউন্সিল তৈরি হলো এবং ঠিকভাবে প্রথম যে মিটিংটা হলো আর কি টিচারদের নিয়ে, আমরা কখন আসবো 10:50 ক্লাস করবে ঠিক হলো এবং 4:15 দিয়ে শেষ হবে। এর অন্যথা কিন্তু কোনোদিন তারপরে আর হয়নি। প্রতিদিনই একদম নিয়ম করে চলেছে। মাস্টারমশাই এসছেন, প্রথম দুটো পিরিয়ড আমরা প্রফেশনাল রুটিন নিয়ে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে করবেন। আর প্রফেশনাল রুটিনে প্রথম দুটো পিরিয়ড উনি রাখতেন না, উনি ওনার অফিসের কাজটা করে নিতেন। পরবর্তীতে থার্ড পিরিয়ড থেকে উনি নিজেই ক্লাস নিতে শুরু করতেন। আমাদের সঙ্গে উনিও ছুটতেন ক্লাসে, সংখ্যায় আমরা অনেক কম বলে উনিও ছুটলেন। পঞ্চম পিরিয়ডে টিফিন ওভার হয়ে গেল, আমরা ক্লাস যাওয়ার আগেই উনি আগে ছুটছেন। ফলে আমরা যারা শিক্ষক ছিলাম আমরা কেউ বসে থাকতে পারিনি, প্রতিনিয়ত ক্লাস চলেছে। ছেলেমেয়েরাও উদ্দীপনে সাড়া দিয়েছে সবাই। প্রথম বছরটা দারুণভাবে শুরু হলো। সেই বছর আমরা পেলাম মাধ্যমিক সেন্টারের জন্য বেঞ্চ নেই স্কুলে। দ্রুত কিছু পাঠ পড়েছিল, সেগুলো চেরাই টেরাই করে আপনারা দেখবেন হয়তো কিছু কিছু বেঞ্চ মাঝখানে দিয়ে জোড়া দেওয়া আছে, সেই বেঞ্চগুলো দিয়ে কিন্তু বানানো হলো বেঞ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আর কিছু ফান্ডে অল্প কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে রং করানো হলো। রং করিয়ে সেই বছর আমরা পরীক্ষা নিলাম এবং আমাদের ছেলেমেয়েরাও পরীক্ষা দিল। সে বছর ভালো রেজাল্ট হলো আমাদের স্কুলেরও এবং এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে। আমরা যে প্রতি বছরই শুধু এই শিক্ষা ক্ষেত্রে নয়, আনন্দবাবুকে দিয়ে সায়েন্সের যে সমস্ত মডেল তৈরি করা, মডেল আমাদের মালদাতেও গেছে, মডেল আমাদের কলকাতাতেও গেছে, আমরা সেখানটাও পুরস্কার নিয়ে এসেছি। স্বপ্নবাবুকে দিয়ে এবং রাজুরামকে দিয়ে নাটক তৈরি করানো, আমাদের নাটক মঞ্চস্থ করেছে আমাদের ছেলেমেয়েরা। মালদায় সভানগরে সেখানে গিয়ে আমরা আমাদের ছেলেমেয়েরা ডিস্ট্রিক্টে 7 হয়েছে। তাহলে আমরা শুধু পড়াশোনার দিকে না, আমাদের ছেলেমেয়েরা যে পারে এটা কিন্তু ওনার অনুপ্রেরণায় আমরা দেখিয়ে দিতে পেরেছি। শুধু তাই নয়, স্কুলের দীর্ঘদিনে 2006 পরের থেকে অডিটের কোনো কাগজপত্র কিছু ছিল না। সরকারকে নতুন করে নিয়ে এসে আমরা আবার কাজ শুরু করানো হলো। আমার বাড়িতে বসে স্কুল মাস্টারমশাই স্কুল করতেন, আমি আর পাপন স্যার বাড়িতে কাজ করতাম। সন্ধ্যা পর্যন্ত এখান থেকে কাজ সেরে মাস্টারমশাই স্কুল সেরে নিয়ে গিয়ে আমার বাড়িতে বসতেন। আমাদের পিএফ এর ফাইল যেগুলো পড়েছিল, সার্ভিস বুক নতুন করে সব আপডেট করানো হলো। 3 মাস ধরে কন্টিনিউ কাজ করানো হয়েছে। এভাবে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত উনি থাকতেন স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেও। এইভাবে কিভাবে প্রতিটা দিনই আমি বলবো, প্রতিটা দিনই একটা ইতিহাস। যেভাবে উনি পরিশ্রম করেছেন এটা বলে বোঝানো যাবে না। যেভাবে আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে সমস্ত জায়গাতে। তো আর যেদিন উনি অ্যাপ্লাই করেন উচ্চশ্রীতে যাওয়ার জন্য, আমাকে বলেছিলেন যে আমি কিন্তু এই অ্যাপ্লাইটা করেছি, তো হয়তো আমার হবে না। তো আমি ওনাকে বলেছিলাম, দেখুন আপনাকে আমি কিন্তু বন্ধু হিসাবে বলবো আপনি যাবেন, কিন্তু একজন সহকর্মী হিসাবে বলবো যাবেন না। কারণ আপনি আপনার পরিবারের পাশে থাকবেন, আপনার মেয়েটা পড়ছে, পাশে থাকা দরকার। আমি যেমন আমার মেয়েকে টিউশনে দিয়ে যাচ্ছি, আপনিও দেখছেন, আপনিও বলছেন যে আমিও থাকলে হয়তো আমার মেয়েটা হেল্প পাবে। সেক্ষেত্রে আমি কিন্তু বন্ধু হিসাবে আপনাকে বলবো যে আপনি যান।
আর যদি আমি সহকর্মী হিসাবে বলবো তাহলে কিন্তু আপনি যাবেন না, আপনি থাকেন। সেপ্টেম্বর মাসের শেষের দিকটা আমাদের খুব টানাপোড়েনের মধ্যে কেটেছে যে কি হবে কি হবে, আমরা সবাই এরকমই অবস্থায় ছিলাম। যাই হোক, শেষে উনি জয়েন করতে পেরেছেন, যে যে ঝামেলাগুলো ছিল যদিও সে সময় মিটে গেছে যেগুলো, এখন উনি ওখানেই জয়েন করেছেন। আশা করি উনি ভালো থাকবেন, পরিবারের সঙ্গে নিয়ে থাকবেন, আগামী দিন উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আমি শেষ করছি। বিএডে একটা জিনিস শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেল, অ্যাজ ইজ দ্য হেডমাস্টার সো ইজ দ্য স্কুল। হেডমাস্টার মশাই যেমন হবে স্কুলে সেরকম হবে। তো আপনারা মাননীয় শ্রী আনোয়ার হোসেন মহাশয়ের বক্তব্য দিয়ে সেটা বুঝতে পারবেন। হেডমাস্টার মশাই আমাদের কাছে ছিলেন অনুপ্রেরণা, আমাদের আদর্শ, আমাদের পথপ্রদর্শক। তিনি আমাদের কাছে যখন জয়েন করলেন আমরা তখন ছিলাম দিশেহারা, অন্তর্দ্বন্দ্বে, অন্তর্কলহে জর্জরিত। সেই সময় তিনি আমাদের মাঝে এলেন আমাদের সেন্ট্রিয়র পরিত্রাতা হিসেবে। এবার বক্তব্য রাখবেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া শ্রীমতী ইয়ারুন্নেসা মহাশয়। ইয়ারুন্নেসা মহাশয়কে বক্তব্য রাখবেন। আজকের সভায় উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানি। আমি মাস্টারমশাই সম্পর্কে কয়েকটা কথা বলবো আর কি, বিশেষ ইয়ে নেই। উনি যখন আসেন তখন সত্যি আমরা ভাবছিলাম যে উনি কেমন, এবং উনি আসার পর যেটা দেখলাম বা জানতে পারলাম যে সত্যি উনি একটা কাজের মানুষ, কাজের মধ্যে দক্ষতা রয়েছে, অনুপ্রেরণা রয়েছে, এবং সবাইকে নিয়ে চলার যে একটা মানসিকতা, মানে সবাইকে নিয়ে কাজ করতে হবে, এই ধরনের মানসিকতাটা ওনার মধ্যে সবসময় থাকতো। কোনো সমস্যা হলে উনি 2 মিনিটের জন্যই হোক বা 4 মিনিটের জন্যই হোক সবার সঙ্গে আলোচনা সেরে সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সবার কাছে পরামর্শ চাইতেন। এটা আমার খুব ভালো লাগতো, এবং কাজের একটা আমরা অনেকটা অনুপ্রেরণা পেতাম বা আমরা একটা উদ্দীপনা পেতাম। মাস্টারমশাই আমাদের প্রত্যেকের কাছ থেকে ব্যক্তি বিশেষে সবার কাছে মত জানতে চাইতো, বলেন আপনারা কি করলে ভালো হয়। এই জিনিসটা আমার অত্যন্ত খুবই ভালো লাগতো যে মাস্টারমশাই সবাইকে গুরুত্ব দিয়ে একটা পরিবারকে যেমন সচ্ছল রাখতে গেলে সবার পরামর্শ দরকার বা সবার কাজের পাশে থাকা দরকার বা সবার মত নিয়ে চলা দরকার, সেটা ভালো হোক মন্দ হোক, সেই জিনিসটা উনি সব সময় প্রতি মুহূর্তে প্রতিদিন করতেন। তারপরে মাস্টারমশাইকে কোনো সমস্যা হলে বিশেষ করে আমি মাস্টারমশাইকে গিয়ে সঙ্গে সঙ্গে পরিবার যেভাবে থাকলে সঙ্গে সঙ্গে কোনো সম্পদ ছাড়াই বলে দেওয়া, এটা কিন্তু আমি বলতাম। এসেই ফেলতেন উনি প্রথমে, তারপরে শুনতেন, তারপরে আবার কি করা যায় সেটা নিয়ে আবার বলতেন। এই জিনিসগুলো হয়তো ভুলতে পারবো না, সবসময় মনে করবে। তো মন থেকে আমরা কেউ বিদায় দিতে চাইনি মাস্টারমশাইকে, যদিও ওনার অনেক সমস্যা ছিল, তো বিদায় দিতেই হবে। আমি চাইবো যে উনি ওই স্কুলেও যে স্কুলে গেছেন সেই স্কুলে সে একই উদ্দীপনা নিয়ে কর্মদক্ষতা নিয়ে তিনি এগিয়ে যাবেন। আর আমাদের মাঝে উনি যে পরিচয়টা দিয়ে গেছেন বা অবদানটা রেখে গেছেন বা একজন ভালো মানুষ হিসেবে সবাইকে নিয়ে চলার যে অনুপ্রেরণা, সেটা উনি আমাদের যখনই হবে দরকার হবে উনি অবশ্যই দেবেন। এবং আরেকটা কথা বলবো যে ছাত্রছাত্রীদেরকে সবসময় উনি কিন্তু পরিবারের নিজের মেয়ে মনে করে ছাত্রছাত্রীর যে সমস্যাগুলো সবসময় কিন্তু উনি খেয়াল রাখতেন। শুধু উনি নয়, আমাদেরকে দিয়েও কিন্তু উনি সবসময় সেই কাজগুলো সবসময় যাতে সঠিকভাবে বা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দিকটাতেও কিন্তু উনার একটা বিশেষ দক্ষতা ছিল, সেটা যেন সবসময় তিনি বজায় রাখতে পারেন। সেই স্কুলেও যাতে আমাদের স্কুলের মতোই সবাই যাতে সুসম্পর্ক রাখতে পারেন মাস্টারমশাইয়ের সাথে, আমি এই বিশেষ কটা কথা বলেই ওনার বাকি জীবনটা, কর্মজীবনটা যাতে অত্যন্ত ভালোভাবে যায় এই আশা রেখেই আমি আর বিশেষ কিছু বলবো না। বলার তো অনেক কিছুই আছে। উনি ভালোভাবে থাকবে, সুস্থভাবে থাকুক, ওনার পরিবার সবসময় ওনার পাশে থাকুক, আমরা তো অবশ্যই থাকবো, আমরা ওনার কাজ কোনোদিনও ভুলবো না। আর উনি যতক্ষণ স্কুলে থাকতেন সত্যি আমরা খুব অ্যাক্টিভ থাকতাম, কারণ মাস্টারমশাই নিজেও সবসময় অ্যাক্টিভ থাকতো। কোনো সময় দেখতাম না যে মাস্টারমশাই হয়তো আজকে হয়তো ক্লান্ত হয়ে গেছেন বা মানসিকভাবে আজকে থাক এটা করবো না, এটা কিন্তু কোনো সময় মাস্টারমশাইয়ের মধ্যে দেখিনি। অতএব আমরাও সেরকম থাকার চেষ্টা করেছি, জানি না মাস্টারমশাই হয়তো দেখেছেন আমাদেরকে, তো ওনার থাকাটা খুব জরুরি ছিল, তবুও আমাদেরকে বিদায় দিতেই হবে বা ওনার
পরবর্তী সমাধানের জন্য বা জীবনটা যাতে ভালোভাবে থাকুক, কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করুক। এবং আমাদের একটাই আশা করবো, আমি একজন শিক্ষিকা হিসাবে আমাদের বিদ্যালয়ের সমস্যার ক্ষেত্রে আমরা পাবো, কিন্তু তবুও আশা রাখছি যেন সবসময় ওনার সুপরামর্শ সহযোগিতা আমরা পাই। এই আশা রেখে মাস্টারমশাই জীবন যাতে সুস্থ সুন্দরভাবে থাকুক এবং ওনার মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এই আশা রেখে আমি আমার অল্প কথা শেষ করলাম। এবার বক্তব্য রাখবেন রফিকুল ইসলাম মহাশয়, অত্র অঞ্চলের পরিচিত সমাজসেবী এবং জননেতা মাননীয় শ্রী রফিকুল ইসলাম মহাশয়। নাকি দীর্ঘ বক্তব্য রাখবেন, আমরা শেষের দিকে বলতে